আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কাবাব বানানো খুবই সহজ আর খেতে তো দারুণ মজা। আপনাদের সাথে আজকের আয়োজনে আমি শেয়ার করছি শামি কাবাব বানানোর রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। শামি কাবাবের জন্য প্রথমে মশলাগুলো তৈরি করে নিই। এখানে রয়েছে শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর এলাচ রয়েছে। স্বাদমতো লবণ, ১ চামচ হলুদ, ১ চামচ ধনিয়া গুঁড়া, ১ চামচ জিরা গুঁড়া, ১ চামচ কারি পাউডার, হাফ চামচ গরম মসলা আর ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা। এখানে চাইলে আপনারা রেডিমেড কাবাব মশলাও ব্যবহার করতে পারেন। এবার আমরা দেখে নিই শামি কাবাব বানানোর জন্য কি কি লাগবে। এখানে আমি নিয়েছি ১ কাপ বুটের ডাল, ১ কাপ গরুর মাংস, ঝাল অনুযায়ী কাঁচামরিচ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর ২টো টমেটো কুচি। এবার আমি একটি হাঁড়িতে টমেটো, পেঁয়াজ, বুটের ডাল আর গরুর মাংস দিয়ে দিব, সাথে মরিচগুলোও দিয়ে দিব। আমি এখানে কাঁচামরিচ একটু বেশি নিয়েছি কারণ আমি গুঁড়ো মরিচ ব্যবহার করিনি। এবার আমি মশলার মিশ্রণটা দিয়ে দিব, যেই মশলাগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে পানি দিয়ে দিয়েছি। মাংস থেকে পানি বের হবে, তাও আমি পানি যোগ করেছি কারণ মাংসের সাথে ডাল রয়েছে আর ডাল সিদ্ধ হওয়ার জন্য পানির খুবই প্রয়োজন। পানি দিয়ে আবার আমি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে দিব। বলক আসার পর চুলার আঁচটা লো মিডিয়ামে দিয়ে দিব এবং খুব ভালো করে মাংস এবং ডালটা সিদ্ধ করে নেব। আর অবশ্যই মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে নেড়ে দিব, তা না হয় মাংসটা নিচে দিয়ে লেগে যাবে। খেয়ে বোঝা যাচ্ছে ডাল আর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখান থেকে আমি পুরোটা পানি টানিয়ে নিব। এবার আমি এটাকে ঠান্ডা হতে দিয়েছি। এরপর আমি এই হাঁড়িতে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করব, কিন্তু তার আগে আমি এখানে একটা অথবা দুটো ডিম মিক্স করে দিব। আমি একটা ডিম মিক্স করেছি, আপনারা চাইলে দুটো ডিম মিক্স করতে পারেন। এবার এটাকে আমি খুব ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার আমি এটাতে কাঁচামরিচ কুচি দিব খুবই সামান্য পরিমাণে। যেহেতু আমি রান্না করার সময় কাঁচামরিচ দিয়েছি আর এটা আমি ব্লেন্ড করেছি, তাই ঝাল অবশ্যই হবে। আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিব ফ্লেভারের জন্য। চাইলে আপনারা মিহি করে কুচি করে পেঁয়াজ কুচি দিতে পারেন। তো এই তো মিশ্রণটা আমার মাখানো হয়ে গেছে খুব ভালো করে। এরপর হাতে সামান্য তেল লাগিয়ে এবার এটা আমি কাবাবের শেপ দিব। এখানে আপনারা আপনার মন মতো শেপ দিতে পারেন। আমি গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। ঠিক এভাবে আমি সবগুলো কাবাব একে একে রেডি করে নেব। আর যখন হাতটাতে একটু আঠা আঠা ভাব চলে আসবে তখন অবশ্যই হাতটা ক্লিন করে নেব, তা না হয় কাবাবের শেপটা নষ্ট হয়ে যাবে। এই যে আমার কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমরা চাইলেই কাবাবগুলো ফ্রোজেন করতে পারি অন্য সময়ের জন্য, যখন মেহমান আসবে কিংবা খুব তাড়াহুড়োর মধ্যে আমাদের খেতে মন চাইলে তার জন্য আমরা এটা ফ্রোজেন করে রাখতে পারি। ডিপ ফ্রিজে এটা কম হলেও ২ মাস খুব ভালো থাকবে, নষ্ট হওয়ার কোনো ভয় নেই। তো ফ্রোজেন করার জন্য একটা বাটিতে আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি, এর উপর ৩-৪টে করে কাবাব রেখেছি। অবশ্যই কাবাবগুলো একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন যেন একটার সাথে আরেকটা না লাগে, তা না হয় এগুলো পরে ভেঙে যাবে। এই যে এবার একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজ করে রাখতে পারবো। তো যে কাবাবগুলো আমি বক্সে রেখেছি সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, কিন্তু বাকি কিছু কাবাব আমি আজকের জন্য বানাবো। এটার জন্য আমি প্যানে তেল গরম করে একে একে কাবাব দিয়ে দিয়েছি। মন মতো কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এই কাবাবটা পোলাও কিংবা ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে।